الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার চান্দিনা থানার অন্তর্গত বড়ইয়া কৃষ্ণপুর শাহী ঈদগাহ ময়দানে আল ইসলাহ যুব সমাজ পরিষদের উদ্যোগে নবম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপনী সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, বিশিষ্ট শিল্পপতি শ্রদ্ধাভাজন বড় ভাই, যার বাড়িতে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ শামীম বিন সাইদি দামাত বারাকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক জনাব মাওলানা মুস্তাফা কামাল, চেয়ারম্যান বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজ পরিষদ, এতক্ষণ যারা আলোচনা রাখলেন কোরআনে কারীম থেকে, মুফতি গোলাম কবির আল আজহারি, জনাব মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা নিজামুর রহমান, মাওলানা ফয়েজুল্লাহ বিন আনসারী। এ মাহফিলে গতকাল এখানে যারা কথা বলেছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল মতিন, জনাব মনিরুল ইসলাম মজুমদার, জনাব মাওলানা মুফতি এনামুল হক আজাদি, মাওলানা রাশিদুল ইসলাম, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, না ঠিক আছে। প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীমের জন্য আজকের এই গভীর রজনী পর্যন্ত আমাদেরকে জেগে থাকার তৌফিক, ধৈর্য এবং সহ্য দিয়েছেন। এত রাত পর্যন্ত মাহফিল হয়, রাত 11টা কি 10টা 15 বেজে গেছে, 10টা শেষ করে দেওয়া দরকার ছিল। সারা রাত জেগে থাকবে না, এখানে বসেন না কেন, দাঁড়িয়ে আগামী থেকে সিস্টেম পাল্টিয়ে ফেলবেন। আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি যেভাবে অনুষ্ঠান করতেন, করোনার অনুষ্ঠানগুলো ওইভাবে করবেন, সব দিকে উপকার হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত একজনকে তুলে দেবেন, এশার পরে রাত 9টা 9:30 সর্বোচ্চ 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়, তাহলে সবাই বাঁচবে। আপনাদের এলাকায় মনে হয় সিস্টেম আছে যে সারা রাত চলে না, মানে দরবার কেন্দ্রিক অনুষ্ঠানগুলো
কোথায় পেয়েছে? এরা সুন্নতের পুরা বিপরীত। এটা এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে ঘুমিয়ে পড়া দরকার। আর রাত চলে ওরা রাত 10টা, 11টা, 12টা, 1টায়। সেদিন সিরাজগঞ্জের কোন জায়গায় নিয়ে গিয়েছিল ভাবনা, আমারে বছর বছর আপনি ঘুমান, আপনার ফলর রাত 3টায়। এরকম মাহফিল করার জন্য তো এসেছি। তাও তো আপনাকে আমরা সকাল সকাল তুললাম, এটাই যদি সকাল হয় তো বেকার কত। এরপরে আর কেউ আছে, তাহলে আরেকজন আছে না। আমরা ওইরকম অনুষ্ঠানের সামনে করবো না ইনশাআল্লাহ। ঘোষণা দিচ্ছি এই মাহফিলে, এই যে রেকর্ড হচ্ছে, তো আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা সর্বোচ্চ 9:30, 10টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মাহফিল পুরো ক্লাস সিস্টেমের হয়। আমরা একটা বিষয়ের উপরে কথা বলি, সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টায় আমাদের আলোচনা শেষ হয়ে যায়। একটা ক্লাস খুব বেশি নিলে আবার আগের কথা মানুষ ভুলে যায়। কিন্তু দেখবে পৃথিবীতে যত দেশ আছে, যত ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাস সরকার ভাগ করে দেয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাগ করা আছে 40-45 মিনিট। এর উপরে ক্লাস হয় কেন? কি যারা বিশ্ববিদ্যালয় ক্লাস নেয় আমি দেখেছি, মিশর থেকে যারা আসতো, সৌদি আরব থেকে আসতো, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর জিয়াদ বলে একজন স্যার ছিল আমার। উনি আরবি গ্রামার নিতেন, ডক্টর বাংলা বলতে পারতো না। আরবিতে এমন কায়দা কৌশলে গভীরে চলে যেত। ও 45 মিনিট না, 45 ঘন্টা বসে থাকবেন, কখন সময় যায় আপনি টেরও পাবেন। যারা বোঝে তারা। আর যদি গ্রাম্য মানুষ নিয়ে তার সামনে বসিয়ে দেন, ও 2 মিনিট পরে গালি দেবে, পান্ডামি করার জায়গা পায় না, কি বলেন? কিন্তু যারা বোঝে তারা 40-45 মিনিট না 45 ঘন্টা চলে গেলেও মনে করবে যেন আরো গভীরে ঢুকবো। এই জন্য ক্লাসের সিস্টেম সরকার এভাবে করেছে। এই কারণে এই মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিটের পরে বিজ্ঞান এই মাথার উপরে গবেষণা চালিয়ে দেখেছে যে যতই ভালো কথা বলেন, আগেরটা আপনি ভুলে যাবেন। এই জন্য আমরা এমন ক্লাস করবো না যে আগের গুরুত্বপূর্ণ কথাগুলো ভুলে যাচ্ছেন। এই জন্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো এখান থেকে কিছু বাণী নিয়ে যাওয়া। যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে সহ্য নিয়ে এখানে বসে থাকার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই কথাটা যেন ঠিক থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে একমাত্র আদর্শ। এই কারণে দুনিয়ায় এমন কোন মানুষ আসে না যার চরিত্র আপনার কাছে পরিষ্কার। আপনি বলতে পারবেন যে আপনি যাকে মেনে চলেন এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? পারবেন না। এই লোকটা জীবনে জেনা করেনি, এ কথা বলতে পারবে? তাও পারবে না। অথচ এমন একজনকে আমরা মানি যে লোকটা সারাটা জীবনে 63 বছরে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, বলেন আলহামদুলিল্লাহ। আর বাকি গোলাম করে তো বললামই না, জীবনে তারা স্পর্শ করেনি। যদি ছোটখাটো কোনো ভুল তার থেকে বের হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনার আগে পেছনে যা আছে সব আমি আল্লাহ মাফ করে দেব না দিয়েছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা, সামনে পেছনে যা ছিল একটাও রাখি নাই। কোন ভুল ত্রুটি যদি হয়েছে আমি আল্লাহ ওটা আর বাকি নেই, সবগুলো আমি মাফ করে দিয়েছি। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, যত নিয়ামত আমি আল্লাহর আছে সব আপনাকে আমি দিয়ে দিয়েছি। আপনি কথা বুঝতেছেন? আল্লাহ যত নিয়ামত বানিয়েছেন সব আল্লাহ পাক নবীকে দিয়ে দিয়েছে।
শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, যত নিয়ামত আল্লাহ পাক বানিয়েছেন কিয়ামত পর্যন্ত যত নিয়ামত দুনিয়াতে বানাবেন সব কিছু আমার নবীর নামে আল্লাহ উৎসর্গ করে দিয়েছে। আপনাকে আমি আল্লাহ নিজে পথ দেখাচ্ছি, দেখাবো কিয়ামত পর্যন্ত এই শব্দটা থাকবে কোরআনে। সিরাতাম মুস্তাকিমা, সরল এবং সঠিক যে পথ, শুধু সরল সঠিক পথ অর্থ হবে না, মুস্তাকিমা মানে স্থায়ী সরল পথ। ভালো করে শুনুন, নবীকে আল্লাহ যে পথ দিয়েছেন আজ ভালো আছে কালকে নষ্ট হয়ে যাবে এমন না। বিশ্ব নবীকে আল্লাহ হেদায়েতের যে পথ দেখিয়েছেন, একদিকে সরল এবং সোজা, আর একদিকে স্থায়ী। এই জন্য প্রতিদিন ফরজ নামাজও যারা পড়ে প্রত্যেক দিন 17 বার আল্লাহর কাছে বলা লাগে। কথা বলেন না, যার ভালো লাগে না আস্তে করে চলে যাবে, কথা বলতে যাবে। আবার কথা বলে তাকান, কোন দিকে তাকিয়েছেন আপনি? একটা কথা বলবেন না, ভালো না লাগলে আস্তে করে চলে যাবে। আর প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যেতেও পারবেন, জানেন না আপনি এসেছেন কেন? খুব বেশি যদি হয় বিড়ি খাওয়ার চলে যাবে। আমাদের বিড়ির নেশা আছে, তখন ওরা ফটোয়া দিয়ে কি করবে? বিড়ি খেতে মনে চাইলে খেয়ে চলে যাবে। আসবেন তো? বছর ঠিক ঠিক আছে, তার মানে এলাকায় যে চলে এখানে ছেলে একদম মাথাটা পাই দিয়েছেন, বিবেককে মরে গেছে না, যা ড্রাইভারের বোর্ডে মশাটা নিয়ে পারে না, পারলে বসে। মানে জেলখানায় 3টা বছরে শরীরে বিভিন্ন রোগ হয়ে গেছে, ভেতরে মানে যে খোলা পড়ে আছে, আমার শরীর আর সাপোর্ট করছে, জোর করে এভাবে হয় না। ডায়াবেটিস অনেক বেশি, এই জন্যে আমিও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার ওইরকম হয়ে গেছে। কোথায় সেই নদী বলে সন্দেহ থেকে দিনের বেলা ছিল ব্রাহ্মণবাড়ি কসবা, ওখান থেকে এখানে। আর রাস্তাঘাটে যে অবস্থা, আমার মনে হয় ওদেরকে যদি পেটা মনে হয় জবাই করতাম। সরকার এমপি হয়েছে, এগুলো জবাই করে দেওয়াই ভালো ছিল, ওখানে এমনি জাহান নামে যাবে। যারা এই যে রাস্তাঘাট তৈরি না করে বলে যে আমরা মানবতার সেবায় কাজ করি, কি সেবা করেছেন আপনি? এইটার যে মানবতার সেবা আবার কি আছে? একটা মসজিদ বানিয়ে দিলে খুব বেশি হলো না 2000 লোক নামাজ পড়ে, কথা বলছেন এখানে। আর একটা রাস্তা বানিয়ে দিলে 2 লক্ষ মানুষ হাঁটাচলা করবে। 100টা মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো। শয়তানরা এই কাজগুলো করে না। এই জন্য রাস্তায় আমার মাত্র এই যে 60-70 কিলো পথ এখান থেকে কসবা, অথচ 4 ঘন্টা 10 মিনিটের উপর সময় লেগেছে এটুকু সময় আসতে। এত খারাপ রাস্তা। সেই ফজরের নামাজ যখন পড়ি তখন থেকে বের হয়ে এই গাড়িতে, শুধু মাঝখানে যে 1.5 ঘন্টা কথা বলেছি ওখানে, আর এই যে সারা রাত সারাদিন চলছে আমাদের এই গাড়ির উপর। এই জন্য শরীরও কভার করছে না, আমার মনে হচ্ছে একটু শুলেই ঘুম আসে যাবে, শরীরের ভেতরে একটু কিছু নেই। এরপরে যদি কেউ জানান এইভাবে, আপনারা ঝামেলা করলে আমি কিন্তু কথা বলে যাবো। গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে, এটা রজব মাস চলছে। রজব মাসে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এইগুলো আপনাকে কোরআন থেকে জানা লাগবে, হাদিস থেকে জানা লাগবে। আজকে এই জন্যই এসেছেন নাকি? নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? রাসূলুল্লাহকে আল্লাহ যে পথ দিয়েছিলেন ওটা কি অস্থায়ী না স্থায়ী? কেমন স্থায়ী? আজ আছে, কাল 2 দিন পরে রাস্তার মতো হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন বলেন 17 বার কমপক্ষে মানুষ আমার কাছে এই কথা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক স্থায়ী পথ দেখাও। মুস্তাকিম
মানে যেটা দাঁড়িয়ে থাকে। ইস্তেকামাত পয়দা করা মানে কি? কোরআনে কারিমে অন্যান্য আয়াতগুলোতে আমরা দেখেছি, বিশেষ করে সূরা আহকাফের 14 নম্বর আয়াত, ওদিকে সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। এখানে দেখবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা কথা বলে আমাদের রব আল্লাহ আর এরপর টিকে থাকে। এখানে আল্লাহ কম দিতে পারতেন, ইস্তেকামাত শব্দটা দিয়েছেন এই কারণে। কম মানে এমনি দাঁড়িয়ে থাকা, আর ইস্তেকামাত মানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা। আর এগুলো তৈরি হয় ওই সময় যখন মানুষ ঈমানের উপরে পরীক্ষা দেয়। আমরা বাস্তবে বহু মানুষকে দেখেছি এই দেশে যারা সত্যি ঈমানের উপরে পরীক্ষা দিয়েছে। এই মানুষগুলো জুলুম অত্যাচার স্টিম রোলার চলেছে, এরপরও তারা টিকে ছিল। শহীদ মীর কাশেম আলীর কথা শুনেছেন না? আমি তো নিজে কারারক্ষীর কাছে শুনেছিলাম। এই লোকটার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, অথচ তিনি বললেন যে আমি 2 ঘন্টা ঘুমালাম, 1 ঘন্টা আগে তুমি আমার ডেকে দিও। কারারক্ষী কুতুবউদ্দিনের বাড়ি রাজবাড়ি, মাঝে মাঝে আমার বলতো, হামজা ভাই এই লোকটা ঘুম আসলো কি করে? বললাম আপনি বসবেন না, আমি বুঝেছি ঘুম কেন এসেছিল। যারা এই কথা বলতে পারবে যে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারবে, দৃঢ়ভাবে সুদৃঢ়ভাবে টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাতানাজ্জাল এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন 1 বছর, মালায়েকা বহু বছর। আল্লাহ বলেন এদের জন্য আমি বিপদে আপদে পড়লে ফেরেশতা পাঠাবো। 1টা 2টা না, হাজার হাজার ফেরেশতা তাদের কাছে আসবে। হয়তো ফেরেশতা নিজের সূরাতে আসবে অথবা অন্য কোন সূরত নিয়ে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কানের কাছে এসে বলবে ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। আপনি ফাঁসের দড়ি দেখতে পাচ্ছেন, তাতে কি হয়েছে? আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি হয়েছে? আপনার স্ত্রী এখনো পর্যন্ত অসুস্থ, তাতে কি হয়েছে? কোনো চিন্তা নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এ কথা না বললে জীবন এই লোকটার 2 ঘন্টা ঘুম আসা সম্ভব না। কারণ আমি 3 বছর তো দেখেছি, ওনারা 8-10 বছর 10 বছর 12 বছর হয়তো ফাঁসের কন্ডেম ছেলে ছিল। আমিও তো 3 বছর একাধারে ছিলাম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকা যে কত কঠিন আমি নিজে টের পেয়েছি। জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি। তা ওনারা ছিল, আমরা ছিলাম প্রায় এই এশিয়া মহাদেশের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর জেল ওইটা কাশিমপুরের হাই সিকিউরিটি জেল যেটা বলে। ওখানে কোনো মায়া দয়া নেই। কোরআনে সূরা তাহরিমের ভেতরে পড়েছিলাম, ওয়া ইয়া'মুরুনা মা তাফআলুন। ওই মানুষ, ওই ফেরেশতাগুলো বোবা একদিকে, কালা একদিকে, অন্ধ আর একদিকে, শুধু মুগুর হাতে দিয়েছে, ওরা পিটাতেই থাকবে। আপনি বললেও কিছু শুনবে না, ওরা তো চোখেও দেখে না, কথাও বলতে পারে না। এইরকম ফেরেশতার হাতে মুগুর দিয়ে বলবে, আল্লাহ বলবে পিটা, পিটাতেই থাকবে। আল্লাহ যা আদেশ করেছে ওইটা ছাড়াও কিচ্ছু জানে না। আমরা মনে হয় এই 3টা বছর এইটাই দেখেছি, ও হাসিনা যা আদেশ করেছে ও তা ছাড়া কিছু জানে না। ওর মনুষ্যত্ব মরে গিয়েছিল। একটা মানুষকে 3.5 হাতে দিকে, এদিকে 1.5 হাত, এত দুটো জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে। তোর বিবেক নেই? ওই জেলারের, ওই সোফারের, ওই আইজির, ওই পিজন আইজি যে ছিল, ডিআইজি, ওর বিবেক ছিল না? ছিল, কিন্তু বিবেক মরে গেছে। আমার মনে হয় ফেরেশতার মতো, ওরে যা বলে দিয়েছে ও তাই করবে। আমি আলেম হই আর আমি সালেম হই, ওর কাছে কিছুই না। আমার নামের আগে যে একটা মাওলানা লেখা আছে, ওর কাছে কিছুই না। রাতের বেলা এসে 5-7 জন দেখতাম, পাশের রুমে যারা আছে, ওঠে এ কথা বলে কি করবো এখন? কি করবো মানে চলে যাওয়া লাগবে, মনে হচ্ছে ছেড়ে দেবে আমারে। চোখ বেঁধে নেবে কালো কাপড় দিয়ে, হাত পেছনে
চলতে থাকে সারা রাত, কোথায় কোথায় ঘোরায় আল্লাহ জানে। হঠাৎ রাত 3টা বাজে 4টা বাজে চোখ খুলে দেবে, হাতের বেড়ি খুলে দেবে, পায়ের ডান্ডা বেড়ি খুলে দেবে। কোথায়? আমি গাজীপুর জঙ্গলে। এখানে কি বলে তোর ছেড়ে দিলাম, যা। যে আপনি দৌড় দেবেন, পেছন থেকে গুলি করে বলবে সকালে যে ক্রস ফায়ার মরে গেছে। আপনারা শোনেননি ক্রস ফায়ার নাটক? এইভাবে চলবে। আমি তো নিজে মাটির নিচে থেকে দেখেছি, এরা রাতের বেলা এসে এভাবে নিয়ে চলে যেত হঠাৎ ধাপ। এই ছিল মানুষের জীবন। ওই লোকটা পড়ে আছে আজ 2 বছর 5 বছর 7 বছর। আমি শুনেছিলাম যারা আমার সাথে ছিল ওরা বলেছে 14 বছরের মানুষ আমরা পেয়েছি। কেউ জানে না দুনিয়ায় যে লোকটা বেঁচে আছে কিনা। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের। চোখ দাড়ি গপ দেখলে আপনি ভয় পেয়ে যাবেন প্রথমে। ওরে বাবা, কি মানুষ না জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এরা দেওয়ালের সাথে আঙ্গুলের এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। কারণ বাইরে মানুষ জানেই না যে বেঁচে আছে। এমন কিছু মানুষকে জিজ্ঞাসা করতাম যে আপনার নাম কি, বলে কি, তার মানে নিজের নামও জানে না। তার মানে ওই নাম ধরে তো তাকে বছরের পর বছর ডাকা হয় না, ওর নামও ভুলে গেছে। কত মানুষের যে এই শব্দটা ওর ক্ষমতার সাথে লেগে আছে, আপনি জানেন। জালেমকে এমনি বানিয়েছে, ওর বংশটা এখন পালানো বংশ। আপনি দেখেছেন ওনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছে মন্ত্রিত্ব থেকে। ওনার মেয়ে যেটা পুতুল, ওইটার এখন অবস্থা নড়বড়ে। কত মানুষকে নাকি অবৈধভাবে নিয়োগ দিয়ে সেখান থেকে টাকা পয়সা খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। সব ওরা ত্যাগী বংশ, দেশ ত্যাগ করেছে 2 বোন মিলে। ছেলের বউ ছেলেকে ছেড়ে ত্যাগ করে চলে গেছে, মেয়ের জামাই মেয়েকে ত্যাগ করে চলে গেছে। এই যে এটাও তো পদত্যাগ করা লাগলো বোনের মেয়েকে। নিজের মেয়েকেও যদি কয়েকদিন পরে পদত্যাগ করা লাগবে, যা করেছে এখন যা আসতেছে এটাও লাগবে। ওটা তো ওরা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত না, ওরা একেবারে চোল পরিমাণ কিছু পেলে তার খবর করে ফেলে। আর আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাল কামিয়েছেন। আগে কি সুন্দর মাল কামাই এই করেছেন যারা, তাদের কিন্তু সমস্যা সামনে আসতেছে। আমার ভাইরা, এই যে কত মানুষের আর তোমার জড়িয়ে আছে। তাহাজ্জুদের সময় দেখেছি মাঝে মাঝে রাত 3:30টা 4টার সময় যখন আমরা উঠতাম, মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম। হঠাৎ ওযু করার জন্য উঠে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা থেকে আওয়াজ আসতো, কে গো? ওই যে বিডিআর 14 বছর পড়ে আছে, বিডিআর কিচ্ছু জানে না। ও মাঝে মাঝে এসে বলতো, হামজা ভাই মাত্র আর 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম। অথচ এই জালেমরা একটা দুর্বিসন্ধি করে আমাদের এই প্রশাসনের বিভাগটা নষ্ট করে আমি আর 14 বছর পড়ে আছি বিনা কারণে। এ বয়সে আমার স্ত্রীর কাছে, আমার ছেলে মেয়ের কাছে, নাতির কাছে থাকার কথা। অথচ আজ মুরব্বী মানুষ, পঞ্চগড়ে বাড়ি লোকটা 14 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা দেখতাম এভাবে শব্দ দিত। আমার মনে হয় ওর এই আর তো না, এর এই দীর্ঘশ্বাস আর সে চলে গেছে। নবীজি যে জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, রাহু মুসলিম। তোমরা বেঁচে থাকো মাজলুমের বরদোয়া থেকে, কারণ মাজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হিসাব থাকে না, পর্দা থাকে না। এরকম হাজার লক্ষ মানুষ যারা মাজলুম, তাদের বরদোয়া, তাদের দীর্ঘশ্বাস এদের এই ক্ষমতার সাথে লিখেছিল। এখন এই যে আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছেন না, কি দাবানল চলতেছে। গাজায় ওই মানুষগুলো সমর্থন দিয়ে, ইহুদিদের দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে
ওই বাচ্চারা আমি ভিডিও দেখেছি আম করে চিৎকার দিচ্ছে। কিছু কিছু মানুষ তারা বলছে রব্বানা আখিরিনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, জালিম সম্প্রদায় থেকে, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। অথবা তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। রব্বুল আলামিন যেন ছোট ছোট বাচ্চা নিষ্পাপ যারা এখনো গোনা লেখা শুরু হয়নি, এই গাজার এই ছোট ছোট মুসলমান ছেলে মেয়েদের আর্তনাদ আরো সে পৌঁছানোর কারণে এখন শাস্তি দিচ্ছে। যারা নীরব ছিল বিশ্বের মডেল গুলো, আমেরিকা ৭০,০০০ মেশিন লাগিয়েছে আগুন লিভানোর। ৭০,০০০। মানে চিন্তা করতে পারেন, এই বাংলাদেশের মতো ৫৯টা দেশ জোড়া দিলে যত বড় হয়, এক আমেরিকা একা এত বড় বিশাল দেশের যে লস অ্যাঞ্জেলস নাকি পুড়ে যাচ্ছে না, আমি দেখেছি এই ভিডিওগুলো। কান্না, এমনি কান্না চলে আসছে। মানুষকে আল্লাহ যা দিচ্ছে এর জন্য হাজারো পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে। হরিণ পুড়িয়ে দেখলাম, পুড়ে একেবারে পুরা ভক্তা হয়ে পড়ে আছে। ওদের একদিকে বরফ জমে যাচ্ছে ঠান্ডায়, আর একদিকে দাবানল জ্বলতেছে। ৭০,০০০ মেশিন দিয়ে শেষ পর্যন্ত আজকে জানিয়েছে যে আমাদের আয়ত্তের বাইরে, কারণ সেখানে পানি দেওয়া হয়, ওই জায়গায় আগুন আরো বেশি জ্বলে। আরে ভাই, আপনি আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারবেন? এটাকে দুনিয়ার কেউ করাচ্ছেন? আল্লাহ নিজে করছেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে কিছু বলি না, যদি একবার ধরি ওরে আমি আর ছাড়ি না। আল্লাহ নিজে ধরেছে। এখন আপনি ৭০,০০০ কেন ৭০ লাখও যদি পানি আগুন লিভানোর মেশিন দিয়ে চেষ্টা চালান, জীবনও লিভাতে পারবেন না। যত দেবেন আর তীব্রতা বাড়বে। কথা বলেন না কেন? এখন শুনলাম যে বিভিন্ন মসজিদের ইমামদেরকে, খতিবদেরকে ডাক দিয়ে বলছে আমাদের আয়ত্তের বাইরে, আমাদের আর কিছু করার নেই, আপনারা এবার আযান দিন। এবার আযান দে। আযান দেওয়া মানুষগুলোকে ধরে ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ। এখন ঠেলা টের পাও। আল্লাহ বলেছে বাংলাদেশের জালেমদের উপর এরকম একটা প্রতিশোধ নিচ্ছে। আলেমদের মাথায় দড়ি দিয়ে যখন নিয়ে যেত তখন বলতো দেখ কেমন লাগে। এখন যখন নিয়ে যায় আদালতে, আমরা বলছি দেখ কেমন লাগে। যদিও শয়তানদেরকে এখনো পর্যন্ত আরামে রেখেছে। সেদিন এই গম চোরটা দেখলাম, এই কামরুল কাক, ওরে ২ তলার কথা বলে ৪ তলায় তুলেছে। এই জন্য এত বড় ইতরামি করবো আমার সাথে? ওরে শয়তান, আলেমদের মাথায় দড়ি দিয়ে ছাগলের মতো টেনে নিয়েছে, তো তখন কিছু বলনি। আর এখন ২ তলার কথা বলে ৪ তলায় নিয়ে যায় তোমার ঘর, ওর মুখের উপরে যাওয়া দরকার ২ চাটি। শয়তানের শয়তান। এই দেশটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে, তার ভেতরে এটা একটা শয়তান। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যারা কাজ কাম করেছে, আপনার এই পাশের জেলা চাঁদপুরের একজন আর চট্টগ্রামের একজন, একেবারে শেষ করে দিয়েছে এই ২ জন। এর আগে সিলেটের একজন ছিল, ওটাও একটা শয়তান। ওদের শয়তান না কোনটা, প্রত্যেকটাই শয়তান। শয়তান মনে হয় ১৫.৫ বছরের ছুটি নিয়েছিল, বলেছিল যে আমি আর শয়তানি কোথায় করবো, আমার সাথে বড় বড় ভাই দেশে আছে, আমি বিয়ে চলে গেলাম অন্য দেশে। কে একটা যেন গল্প বলতো ছোটকালের সন্তান, যে শয়তান একবার খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কোথায় আছে। ও শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখা গেল বাংলাদেশ নামে একটা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পা হয়ে পড়ে আছে। তুমি এখানে বলে আমি শুধু আদম আর হাওয়াকে ধোঁকা দিতে গিয়ে আমার ঘাম সরে গেছে। আর এটা আমার বড় উস্তাদ, এ ধোঁকা দিয়েছে ৭.৫ কোটি মানুষকে। আমি মাত্র ২ জনকে ধোঁকা দিতে গিয়ে জীবন আমার শেষ। এটা আমার বড় উস্তাদ নাম, যে ৭.৫ কোটি মানুষ ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আজ বসে আছে।
আমি যদি এখন কাউকে উস্তাদ মানি তো এইটাই আমার বড় উস্তাদ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে না, এই জন্য আমাদেরকে নত স্বীকার করা লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ যে পথ দিয়েছিলেন এটা অস্থায়ী পথ না, ওটা স্থায়ী পথ। আমরা আল্লাহর কাছে 17 বার প্রতিদিন চাই, আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল এবং সঠিক পথ দেখাও। রব্বুল আলামিন বলেন, আগের কথা শোনার পরে তোর তো মনে হচ্ছে সরল সঠিক পথে তুই আছিস, তুই তো হেদায়েতের উপরে আছিস বলে মনে হয়, কারণ তুই প্রশংসা করলি আমি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কথাগুলো সব প্রশংসা না? এই কথা বোঝে? এতগুলো প্রশংসা করার ধরন দেখে আমার মনে হচ্ছে তুই তো ভালো পথে আছিস, আবার সরল সোজা পথ কোনটা? আপনি যেন নিজের থেকেই বললেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে আমি সরল সোজা পথ চাই, আমি কিন্তু যে সে না, আমি তোমার বান্দা। আমি তোমার কি? আমি তোমার বান্দা, আমি স্বীকৃতি দিলাম। আজ অনেক মানুষ দেখি আল্লাহর বান্দার পরিবর্তে বিভিন্ন পীর সাহেবের গোলামের কথা পরিচয় দেয়, বলে আমি পীরের গোলাম। এটা জায়েজ নেই। যারা বলেন হয়তো না বুঝে বলেন, আপনি এখনই তওবা করেন। এই পৃথিবীতে আমরা কারো বান্দা না, আমরা রাসূলুল্লাহর বান্দাও না। বান্দা কার? এই শব্দটা কত দামি জানেন? বান্দা, আব্দুল, এটা আল্লাহ নিজে আমাদের নবীকে নাম ধরে দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই যে আব্দুল শব্দটা এত আদরের, এত ভালোবাসার, আমরা ওই শব্দটাই নামাজে বারবার আল্লাহকে শোনাই, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার দাস, তোমার গোলাম, বান্দা, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। স্বাভাবিক ভাবে যারা মনে হচ্ছে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, হামজা তোমার বান্দার স্বীকৃতি দিলে, এতগুলো প্রশংসা করলে, আমি আল্লাহ কি দেব তোমারে বলো দেখি। তখন আমরা সরল সোজা এবং স্থায়ী মুস্তাকিমের পথ চেয়েছি। বলেন বলেন, এটা চাইলে শেষ হয়ে গেছে। আল্লাহ যেন প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছে, সিরাতে মুস্তাকিম কি এটা? আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করছে কি এটা। এখন আমি নিজের থেকে বলছি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম তো ওইটা, পথের পথ আমি চাচ্ছি যে এই পথে তুমি পুরস্কার দিয়েছো, যে পথের মানুষদেরকে তুমি এনাম দিয়েছো, পুরস্কৃত করেছো, ওদের পথ আমি চাই। আল্লাহ পাক বলছেন কারা তারা? আপনি নিজে পরিচয় দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে তুমি চালাবে না যারা মাগদুব এবং দাল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এখানে দুইটা জাতির নাম আমরা জানি। জরুরি কাজ না থাকলে যাবেন না, একটু বসেন। এখানে দুইটা জাতির নাম আমরা সকলে জানি, যে একটা ইহুদি আর একটা খ্রিস্টান। আপনি তাম দুনিয়ায় এখন 257টা রাষ্ট্র আছে, মানবতার শত্রু, ইসলামের শত্রু হিসাবে আপনি দুইটা জাতিকে দেখবেন বেশি ভূমিকা পালন করছে। আপনি গাজার দিকে তাকিয়ে দেখবেন, এখানে ধ্বংস করার পেছনে দায়ী হচ্ছে ইহুদিরা, আর ওদেরকে সাহায্য করেছে খ্রিস্টানরা। বাকি মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের প্রতিবেশী, এখানে মুসলমান নিধনের পেছনে ভূমিকা পালন করেছে মুশরিকরা, আর এদেরকে সাহায্য করেছে উগ্রপন্থী কিছু হিন্দুরা। গুজরাটে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলমান হত্যা, সর্বোপরি আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত আল্লাহর ঘর ভাঙতেছে, গতকালকে একটা ভেঙেছে। আমাদের প্রতিবেশী, এই কারণে আমরা
সতর্ক করছি, যেহেতু আমাদের হাতে আপনাদের যাতে ক্ষমতা কম, এই জন্য সতর্ক করছি। প্রতিবেশী পাল্টানো যায় না, প্রতিবেশীর চরিত্র পাল্টাতে হয়। এই জন্য আশা করবো আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে এসে তারা কাজ মাকুল হয়ে গেছে। কথা বলে না কেন? আপনারা তা করছেন, আপনাদেরকে আল্লাহ কাজ মাকুল বানিয়ে দেবে। এই জন্য আপনারা থামে, হয়তো বুঝে হোক না বুঝে হোক, আবেগে এক শয়তানের পামে আপনারা এটা করছেন। এক শয়তান হাওয়া দেয় আর আপনারা এটা করেন। একটা নির্ভেজাল টাটকা শয়তান ওই মোদিটা। কত মুসলমানের রক্তর হাতে লেগে আছে আপনি জানেন, আর আপনি জায়গা পেলেন না যাওয়ার, ওর কাছে গিয়েছেন। তাম দুনিয়ার 257টা রাষ্ট্র এই ময়লার বস্তা কেউ নেয়নি, মোদি নিয়েছে। এটা ময়লার বস্তা না? বলেন তো ওই মহিলারা কেউ কাজের লোক রাখবে? আমার তো সম্ভব না। সাঁতারে কাজের লোক রেখে পারবো কি আমি? অথচ টাকা তাম দুনিয়ার নিকৃষ্ট মানুষের তালিকা খুঁজবেন, আপনি 6 জন মানুষের নাম পাবেন। তাম পৃথিবীতে 6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট, যারা গণহত্যাকারী। তার ভেতরে হিটলার আছে, চেঙ্গিস খান আছে, ওই যে যেটার নাম বললাম ওইটা আছে, আর যেটা পালিয়েছে এর নাম আছে। এর এখন বয়ফ্রেন্ড, এরপর আর একটা কি আছে জানো? গার্লফ্রেন্ড। এ পর্যন্ত যেন থাকে, আর নিচে নামবেন না, কারণ নিচে নামা আপনাদের জন্য আর জায়েজ নেই, কারণ দাদা তো আর মুসলমান না। ও দাদা এখন মুসলমানই দিতে গেলে যে পাকা মোটা ছাওয়ার কিদা দেবে? হাজাম কোথায় পাবেন আপনি? একটা হাজামকে নিয়ে যে দেবেন, ও তো আর চোখ খুলে কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে আঁকা কাটতে যে গুড়াকে বাঁচিয়ে দেবে, ও বিয়ের স্বাদ মিটে যাবে দাদা। এই জন্য যাই গেছেন গেছে থাকে, কিন্তু নিচে নামবেন না। কথা বলছে না কেন? শেষ বয়সে একটা কিছু হয়ে গেলে তখন পরিচয় দেবো কি? পরিচয় দেওয়া সম্ভব ওই সময়? আমার কোরআন মানবে? সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, কোন মুশরিক পুরুষ যদি ঈমান না আনে, কোন মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এই জন্যই বকবক করছি, এমনি করতাম না। এই জন্য গেছেন ভালো, সাবধানে থাকবেন, কারণ ওদের তো চরিত্র ঠিক নেই। তখন আবার কি করে ফেলে, শেষে দেখা যাচ্ছে বুড়ো বয়সে নাতি আমরা কি করবো। কুমিল্লাবাসী, একটা মহিলার ছেদের কারণে আপনারা কিন্তু বিভাগ পাননি, বিভাগ হয়েছে। তো একটা মানুষের দোষ দিতে যে মোশতাক কি করেছে, মোশতাক আপনার যা করেছে ভালো করেছে, এরকম আরো বেশি করার দরকার। এই যন্ত্রণায় পড়া লাগতো না আমাদের, এই কথা বলেন না কেন? তাহলে মোশতাকের দোহাই দিয়ে এত বড় একটা জেলা, বাংলাদেশের 17 জেলার ভেতরে একটা জেলা কুমিল্লা, এটা বিভাগ হওয়ার মতো না? কি হয়তো আপনার দিলে? তাহলে এক জেলার উপরে হিংসা করে আপনাদের সারা কুমিল্লায় প্রায় 20-22 লক্ষ মানুষ বাস করে, পুরা জেলা মিলে। হ্যাঁ, এতগুলো মানুষের এখন সব মনের ভেতরে দুঃখ না? এই দুঃখ থাকবে না, সামনে জেলা বিভাগ হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চাচ্ছি, সারা বাংলাদেশে তো আমি ঘুরি, বলে না এটা ঠিক হয়নি, এদের বিভাগ দেওয়া দরকার। আল্লাহ যেন অন্তত এটা আপনাদের দেখার তৌফিক দেন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিন এই 2টা জাতির নাম দিয়েছেন এই কারণে, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। এই পৃথিবীতে কেন তারা অভিশপ্ত, কেন পথভ্রষ্ট, আমি প্রায় 5টা কারণ পেয়েছি তাফসিরে। এইদিকে তাকান, এটা আমাদের সাথে মিলবে। 1 নম্বরে, এই মানুষগুলো কিন্তু জানতো যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, কারণ ওদের তাওরাতে, ওদের ইনজিলে 100 বার লেখা ছিল। এটা তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে আমাদের নবীর নাম পড়তে পড়তে তার প্রশংসা লেখা ছিল। আমাদের কোরআন পড়তে গেলে আমরা যে অক্ষরগুলো
অক্ষরগুলো দিয়ে পড়ি, আমার আল্লাহ প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান আর পরিচয় তুলে ধরেছেন। আপনি দেখবেন যারা আরবি পড়তে পারে বলবেন আলিফ দিয়ে দেখবেন আহমাদ, আলিফ দিয়ে আহমাদ মানে প্রশংসিত, বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাশীর সুসংবাদদাতা, তা দিয়ে আমার নবী মুত্তাকি তিনি পরহেজগার, সা দিয়ে আমার নবী মুদ্দাসসির তিনি কম্বলওয়ালা, জিম দিয়ে আমার নবী জামিল তিনি সুন্দর, হা দিয়ে আমার নবী হাবিব তিনি অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আপনি একটা একটা করে যখন সেটে থাকবেন দেখেন সর্বশেষ অক্ষরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারবেন? ওদের কিতাবে এভাবে প্রত্যেকটি পরতে পরতে সাজানো ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয়, যে উনি একজন শেষ নবী আসবেন, উনি সর্বশ্রেষ্ঠ নবী। আমিনা তার মায়ের নাম, আব্দুল্লাহ তার বাবার নাম, দাদার নাম পর্যন্ত লেখা ছিল। ওরা যে সত্যকে সত্য জানার পরও মানত না, একদিকে হিংসা করে আর একদিকে অহংকার করে। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, হিংসা করে আর অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরও মানে না, আমার আল্লাহ পাক বলেন তারা অভিশপ্ত, তারা পথভ্রষ্ট। এই বাংলাদেশের সাথে একটা মিলান তো, আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চান না, হয় হিংসা করে অহংকার করে। এই যে কিশোরগঞ্জের এক পাগলা বের হয়েছে, ফজু পাগলা, ফজলুর রহমান, একটা পাগল, আগে ছিল ছাত্রলীগের সভাপতি, খোরস পাল্টি এখন চলে এসেছে আর এক দলে। ফজু ফজু পাগলা এখন পুরাটাই পাগল হয়ে গেছে। ও দেখতে পাচ্ছে সত্য, কিন্তু এই মহাসত্যকে জানার পর অস্বীকার করছে। এই দেশে যারা ইসলাম মানে এরা সব মিলে মাত্র 10 ভাগ, আর আমরা যারা আছি ইসলামের বাইরে তারা 90 ভাগ। আরে ভাই, এটা আগস্টের 5 তারিখের আগে নেই কি? আপনি আগস্টের 5 তারিখের আগে জরিপ দেখেন, এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে রিপোর্ট বের হচ্ছে, আন্তর্জাতিক খবর রাখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআনের বিধান কায়েম হোক। এই ফজর মতো আরো কিছু মানুষ দেখছে পাগল হয়ে গেছে। এটা হারুন একটা, হারুনের বউ পাপিয়া একটা, আমি নাম ধরেই বলছি কারণ এরা পুরাটা এখন মাথা আউলিয়ে গেছে। এরা সত্যকে সত্য জানার পর অস্বীকার করছে। ওরা বলে ভোট হলে ইসলামপন্থী মানুষ মাত্র 10 ভাগ ভোট পাবে। আরে ভাই, আপনি ভোটে 15.5 বছর হয়েছে, আপনি আন্দাজে রিপোর্ট বলেন কি করে? বিশ্বের রিপোর্ট গুলো এখন খুলে দেখেন, এই যে মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, সবগুলো খ্রিস্টানরা চালায়, একটাও তো মুসলমান চালায় না। তারা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশ দেখে, এই দেশে যেভাবে মানুষের উত্থান হচ্ছে ইসলামে, আগামীতে তৃতীয় শক্তি হিসাবে ইসলাম ক্ষমতায় যাবে। মাইক্রোসফটের রিপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্রের ভেতরে মিথ্যা কথা বলার দিকে এগিয়ে আছে ভারত। আরে ভাই, আমরা তো বানাইনি, বানিয়েছে খ্রিস্টানরা। সবচেয়ে বেশি মিথ্যা খবর প্রচার করে ভারতে। আপনি দেখেছিলেন না ওদের সাংবাদিকের অবস্থা কি? হকার, মলম, আমার মনে হয় মলম বিক্রেতা হকার নড়াচড়া করে না। যা আমরা নিয়ে নেব, আমরা চট্টগ্রাম। আরে দাদা, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি যে যৌতুক নেবেন, আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? মেয়ে তো বিয়েই আমরা মানি না। আমাদের যে ধর্ম, ধর্মে যৌতুক দেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। যদিও এখানে কিছু আছে যৌতুক খায়। কারা কারা যৌতুক নিয়েছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই ছেলেটা ভালো আছে, আলহামদুলিল্লাহ
বললাম এই কারণে, আমার তো ছেলে নেই মেয়ে আছে, আমারও যৌতুক দেওয়া লাগবে না। এই জায়গায় এতদূর বিয়ে দেওয়া যাবে না। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, এতদূর বিয়ে দিয়ে থাকা যায়? আসতেই লাগে আমার একদিন। কুমিল্লাবাসী বাংলাদেশের 64 জেলার ভেতরে, এখানে যেহেতু আলেমদের বাস বেশি এই জেলায়, সারা বাংলাদেশের জরিপেটা সবচেয়ে বেশি আলেম বাস করে কুমিল্লা, নোয়াখালী এগুলোতে। এই কারণে এমনিতেই মানুষ হিসাবে ইমান যেহেতু সিটি ফোটা আছে, এই কারণে আপনাদের প্রতি মহব্বত একটু বেশি। অন্যান্য জেলার চাইতে একটু মহব্বত বেশি, বিশেষ করে গোপালগঞ্জের চাইতে। ওর নাম শুনলে আমার কেন কেমন জানি লাগে। বহু দাওয়াত এসেছিলাম, না ও আবু সাহেবের ওখানে আমি যাবো না, দরকার হয় কুষ্টিয়া আমি ঘুমাবো, তারপরও যাবো না। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা, এরপরও আমার চলে আসা লাগে। শুধু ইমানের দিক থেকে প্রাণ আছে, এই কারণে আমি এখানে কথা বলেও শান্তি পাই। আর গোপালগঞ্জে শান্তি তো দূরের কথা, আমি সেই কয়বার গেছি চলে পুড়ে মরিছি, আমার গাড়ি পর্যন্ত শয়তানটা ভেঙে দিয়েছে। এই জন্য অবস্থার পরিবর্তন না হলে জেলায় আমি যাবো না। এখনো দাওয়াত নেই নিয়ে বছরে, বলেছে আগে হোক, আল্লাহর ওলি যদি মরে যায় তারপরে। তাছাড়া আমি, আমার মনে হয় কেমন কেমন লাগে। যদিও গোপালগঞ্জ বাংলাদেশের ভেতরে না, বাইরে, ভেতরে। ওই জেলায় যেভাবে উন্নয়ন করেছেন আপনি, সারা বাংলাদেশে যদি ওইভাবে উন্নয়ন করতেন, তাহলে এই দেশের কোনো মানুষ আপনাকে বলতো না। কারণ নিজেরটার দিকে টানবেন মানে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে তিনি খুলনায় গিয়েছিলেন। উনি বলেছে যে গোপালগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে, আমরা এতে নারাজ না, ভালো, ওটা বাংলাদেশের ভেতরে। কিন্তু এরকম প্রত্যেকটা জেলায় তো অন্তত কম বেশি হওয়ার দরকার ছিল। ওদের রাস্তা দেখেছে, আর এই যে রাস্তা ডেলিভারি রোড, আমার মনে হয় যে সমস্ত মেয়েদের পেটে বাচ্চা, এখান থেকে ওই সেই কুমিল্লা নিয়ে যাওয়া লাগবে না। এই রাস্তায় শুধু 2-3 কিলোমিটার ড্রাইভারকে বলবেন 200 টাকা বেশি দেবো, তুই জোরে চল, ওর রাস্তায় শেষ। এই কথা বলে না কেন? ডেলিভারি রোড বানিয়ে ফেলেছে, রাস্তায় হয়েছে একবার। তাহলে এখান থেকে আমি আজকে শিক্ষা দিতে চাইলাম, এই যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করছেন, এই ফজু পাগলার মতো, আপনাকে কিন্তু ইহুদি আর খ্রিস্টানদের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ। আপনি সত্যের পথ পাবেন না। এই জন্য যারা এরকম বিভ্রান্তিতে আছেন তারা থামবেন। আর আমি জানি যারা একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, ওদের হেদায়েত দেওয়ার মতো আল্লাহ খালি রাখে না। ইন্নামা নুমিলু লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষগুলোর মুখ দিয়ে তখন অনর্গল আল্লাহ মিথ্যা কথা দেন। এই জন্য মিথ্যা কথা খুব বেশি বলছে কয়েকজন। আপনি দেখবেন, এই কথা বলছে না কেন? আপনি দেখবেন সেই কয়টা ইসলামের বিরুদ্ধে, একামতে দিনের বিরুদ্ধে কথা বলছে, ওদের একটারও পেছন ঠিক নেই, সবগুলো বাম থেকে আসা। বলে যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। আরে শয়তান, 918 জায়গায় কোরআনে কারিমে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে যে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আমি এর আগে 903 জায়গা পর্যন্ত পেয়েছিলাম। আজকে সারা দিনের ভেতরে 3 থেকে আরো 15 জায়গা, কত হয়? 918 জায়গায় আমি পেয়েছি। আরো যারা বড় বড় গবেষক আরো বেশি পাবে। যেটা 903 জায়গায় আছে, এটা যদি কেউ অস্বীকার করে, ওর ঈমান থাকার কথা। নামাজের কথা আছে মাত্র 82 জায়গায়। কয় জায়গায়? যাকাতের কথা আছে মাত্র 82 জায়গায়। হজের কথা আছে মাত্র 1 জায়গায়। রমজানের কথা আছে মাত্র 1 জায়গায়। এটা অস্বীকার করলে যদি আপনার ঈমান না থাকে, যেখানে 918 জায়গায় আছে আপনি অস্বীকার করেন কোন কারণে? নিজে করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কথা বলেন না কেন? যারা এই বাংলাদেশে কোরআন দিয়ে রাজনীতি করেন না, আপনি কান খাড়া করে সাফ কথা শোনেন, আপনি মরে গেলে কোনো বিচার হবে না, কোনো হিসাবও হবে না। বিনা বিচারে বিনা হিসাবে আপনি দাঁড়ান। এটা আমি বানালাম। সূরা হুদ 12 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইনে 98 নম্বর আয়াতে আছে, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাউ
বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহ পাকের আয়াতের সামারাইজ এইটা, যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া। আমি যতগুলো তাফসীর দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রায় 42টার সাথে এটা মিলিয়েছি আমি। 42টা তাফসীর পাশাপাশি রেখে মিলিয়ে সামারাইজ এইটা, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী কর্মী ওর সাথে জাহান্নামে যাবে। আপনি আয়াতটা মিথ্যা বলতে পারবেন? এবার বলেন তো আপনি কোথায় যাবেন? নিজের দিকে তাকান। আপনি এমন নেতার অনুসরণ করেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না। এখন বলছেন না কেন? রিকশা ছাড়া বাড়ি আসতে পারে না। তাল গাছ ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেয়া কতক্ষণ দাঁড়াবো। এরকম মানুষ পাওয়া যায় না? এরকম মানুষের পেছনে আপনি থাকেন আর আপনি বলছেন না আমার নেতা ঠিক আছে। ও যদি জাহান্নামে যায় ওর পেছনে যারা আছে সব যাবে ওর সাথে জাহান্নামে। কোন সূরার নাম বললাম? বলেন আপনি যত তাফসীর আছে বাংলাদেশে মিলান দেবেন এটা পাবেন। 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করছে। ও বলছে ঠিক। হ্যাঁ, বলেন তো এই আয়াতের মূল শিক্ষা আমরা কি পেলাম? যারা সত্যকে সত্য জানার পরে অস্বীকার করে মানতে চায় না, হিংসা করে হোক আর অহংকার করে হোক, এরা একদিকে মাগদুব আর একদিকে দললি পথভ্রষ্ট না, একদিকে পথভ্রষ্ট আর একদিকে লানত প্রাপ্ত। সুতরাং এটা শুধু ইহুদি খ্রিস্টানদের জন্য না, মুসলমানদের ভেতরে যারা জানেন যে এটা সত্য। বাংলাদেশে হাজার দল করে মানুষ, এর ভেতরে সব দল তো আর সঠিক না। কথা বলেন না কেন? নবীজি বলেছেন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। বনী ইসরাইলে ছিল 72 দল, আমার উম্মতে হবে 73 দল। এর ভেতরে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। তাহলে এই দেশে যতই দল থাক সব দল তো আর জান্নাতি না। বলেন মান আলাইহি ওয়া আসহাবি, একাই টান আছে যারা